এখানে কেটে নিয়েছি কিছু সজনে ডাঁটা আর কিছু মসুর ডাল আমি ভিজিয়ে রাখছিলাম, সেগুলো কিন্তু বেশ ফুলে উঠছে। আর সাথে একটা আলু দিয়েছি টুকরো করে। আর রান্নার জন্য যে যে উপকরণ লাগবে, পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন, আদা, আমি সবগুলো একসাথে নিয়ে নিয়েছি। তারপরে এই যে চুলায় কড়াই দিয়ে পরিমাণ মতো সরিষার তেল গরম করে পেঁয়াজ, কাঁচামরিচটা আগে একটু ভাজা ভাজা করে নিব। তারপরে গোটা মশলা দিয়েছি, গোটা গরম মশলা, তেজপাতা, দারচিনি আর আদা, রসুন, এলাচটা আমি বেটে দিব। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, কী অবস্থা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা কিন্তু বেশ ভালো আছি। আর ঢাকাতে কিন্তু বেশ গরম পড়ছে এবং স্কুলের বাচ্চারা তো অনেক অসুস্থ হয়ে যাচ্ছে, কিছু বাচ্চা মারা গেছে। তো গরম কিন্তু এতটা পরিমাণ হয়েছে, আপনার বাচ্চারা ক্লাস করতে পারতেছে না। তো যাই হোক, এই গরমে কিন্তু আমাদের সবারই একটু বিচার বিবেচনা করে কিন্তু ঠান্ডা জাতীয় সবজিগুলো খাওয়া জরুরি। আর সজনের ডাঁটা কিন্তু গরমে কিন্তু খুবই ভালো এবং শরীরের জন্য উপকারী একটা তরকারি। তো আজকে ভাবলাম মাছ ছাড়াই আমি তরকারিটা রান্না করব। তো মুসুরির ডাল দিয়েছি এই জন্য। আর মাঝে মাঝে কিন্তু নিরামিষ তরকারি খেতে কিন্তু বেশ মজা লাগে। আর সজনের ডাঁটা মুসুরির ডাল দিয়ে রান্না করলে আমাদের বাসার সবাই অনেক পছন্দ করে। তো এই যে সজনের ডাঁটাটা আমি কিছুটা পানি দিয়ে কষিয়ে নিয়েছি, তারপরে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিয়েছি। ডালটা সিদ্ধ হতে কিন্তু মুসুরির ডাল খুব বেশি টাইম নেয় না, আবার আমি ভিজিয়ে রাখছিলাম এই জন্য তো একেবারেই টাইম নেয়নি। তো যাই হোক, এই যে আমার রান্না কিন্তু প্রায় হয়ে গেছে, আর একটু পাতলা ঝোল রাখবো আমি। আর ডালটা যেভাবে আছে এভাবে কিন্তু ও থাকলে কিন্তু পরে কিন্তু আর একটু শুকিয়ে যাবে। তো যাই হোক, আমার মোটামুটি রান্নাটা প্রায় শেষ হয়ে গেছে, এখন আমি সার্ভ করে নিব। তো একটা সুন্দর বাটিতে আমি সজনে ডাঁটাটা রেখে দিয়েছি। আর সজনে ডাঁটা খেতে কারা কারা পছন্দ করেন অবশ্যই কিন্তু জানাবেন। আর এই গরমে শরীরকে ঠান্ডা রাখতে সপ্তাহে 2-1 দিন করে সবাই সজনে ডাঁটা খান, শরীরকে সুস্থ রাখুন। আর বেশি বেশি ঠান্ডা জাতীয় সবজি খান, যেমন পটল, লাউ, পেঁপে, এগুলো বেশি খাওয়াই উত্তম। আর প্রত্যেকের বাড়িতে, যাদের বাড়িতে বাচ্চা আছে, বিশেষ করে বাচ্চার প্রতি বেশি কেয়ারফুল থাকুন, তাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, সুস্থ রাখুন এবং নিজেরাও পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন এবং সুস্থতা বজায় রাখুন। তো সজনে ডাঁটা তো আমার হয়ে গেছে। তো গরম গরম ভাতের সাথে এখন আমি একটু খেয়ে দেখব যে টেস্টটা কেমন হয়েছে। তো যেই কথা সেই কাজ, এই যেদিকে আমার গরম গরম ভাতও হয়ে গেছে। তো আমি 1 চামচ এখানে নিয়ে নিলাম সজনের ডাঁটা, একটু ডাল, আর এটা খেতে আমার বেশ ভালো লাগে। তো এই যে রেডি, এখন খেয়ে দেখব। তো যাই হোক, একটু মেখে নিয়ে মুখে দিয়ে নিলাম, খেতে কিন্তু বেশ দারুণ ছিল। একটু মাখিয়ে নিয়ে সজনে ডাঁটার সাথে ডাল দিলে কিন্তু আপনার সজনে ডাঁটা তো এমনি যে পাতলা ঝোল না করে আপনি ডাল দিয়েও কিন্তু খেতে পারেন। তো আজকের রান্নাটা আমার এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আর আমার রান্নাটা কিন্তু দারুণ হয়েছে। ধন্যবাদ সবাইকে।